যদি আপনি ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করেন এরকম একটা ইন্ট্রো আপনার থাকা উচিত। ফেসবুকে পোস্ট করা নিয়ে একটা তথ্য দিব ভিডিওর শেষে। আগে আমরা ইন্ট্রোটা দেখাই আপনাদেরকে, যেটা দেখতে ঠিক এরকম হবে। যদি আপনি ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার মনে হয় এই ধরনের ইন্ট্রো আপনার ফোনে থাকা জরুরি। কথা না বাড়িয়ে চলে শুরু করি আমাদের আজকের ভিডিও। আপনাদের সাথে আছে আমি আদনান এবং আপনি দেখছেন টেকবঙ্গ। ওকে, আমাদেরকে ক্যাপকাট অ্যাপটিতে প্রবেশ করতে হবে এবং টেমপ্লেট সেকশনে গিয়ে পলিটিক্যাল নিউজ ইন্ট্রো এরকমটা সার্চ করলে আপনি প্রথম লাইনে পাবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, যে কোনো একভাবে আপনি আসতে পারেন। ইউএস টেমপ্লেটে ক্লিক করুন। এরপর এখানে আপনাকে ছবি অথবা ভিডিও ক্লিপ দিতে হবে। আমরা ছবি দিচ্ছি, আপনার চ্যানেলের সাথে রিলেটেড এরকম কিছু ছবি আপনি এখানে দিবেন। যদি আপনি ভ্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে এরকমটা হবে আর কি ছবিগুলো। তো আমরা এখান থেকে প্রায় 8-10টা ছবির মতো লাগবে। এই ছবিগুলো হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখানে হচ্ছে এটা আমরা দেখতে পাবো, তবে আরও কিছু কাজ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা যাব টেক্সটে। আমরা এখানে টেক্সটগুলো হচ্ছে রিনিউ করবো। যে ডিফল্ট অবস্থায় যে নিউজ চ্যানেলগুলোর জন্য ইন্ট্রোতে যেরকম টেক্সট থাকে ওগুলো দেওয়া আছে, ওগুলোতে আমরা রাখবো না। ওগুলো সরিয়ে হচ্ছে আমাদের নিজেদের চ্যানেলের জন্য বা পেজের যে কিওয়ার্ড আছে ওগুলো হচ্ছে আমরা এখানে সেট করব। তো এখান থেকে আমরা যেটা যাব, এখানে প্রথম যে টেক্সট আছে এখানে ক্লিক করে আমরা যাব হচ্ছে এখান থেকে এডিটে। তো এখানে ক্লিক করে আমরা এটা সরিয়ে দিব এখান থেকে। দেন আমরা এখানে লিখব, কি লিখতে পারি, এনজয়েবল ভ্লগ। যদি আপনার ভ্লগ চ্যানেল থাকে তো আমরা ওইটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা উপরে আরেকটা টেক্সট আছে ব্রেকিং, এটা আমরা রাখতে যাচ্ছি না, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে আছে এখানে নিউ, আমরা ওইটাও হচ্ছে আমরা চেঞ্জ করে দিব এখান থেকে। এটা আমরা এখানে যাব, এর পাশে এডিট, এখান থেকে আমরা এটা সরিয়ে লিখব জাস্ট, এবং এর পরের লাইন হবে কুল। তো আমরা এটা সরিয়ে এখান থেকে আমরা এর পরের লাইনে দিব হচ্ছে এটা সরিয়ে দিব কুল। তো এভাবে হচ্ছে আমরা যেহেতু একটা ধরেন এটা একটা ভ্লগ চ্যানেলের যেরকম নর্মালি ইন্ট্রো যেরকম হয়ে থাকে ওরকম কিছু কিওয়ার্ড আমরা এখানে দিচ্ছি। এর পরের লাইনে আমরা দিলাম সিনেমাটিক। তো আমরা এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। আমরা চ্যানেল বেসড কিছু কিওয়ার্ড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো এগুলো আপনারা দেখতে পারেন। শেষে আমরা কিছু করবো না, এটুকু আমরা রাখবো। আপনি চাইলে চ্যানেল নাম রিনেম করতে পারেন। তো আমরা এটা যেটা করব 1080p-তে এটা আমরা এক্সপোর্ট করে ফেলবো। তো এক্সপোর্ট করলে যেটা হচ্ছে যে আমি অনেক সময় এর আগে একবার দেখেছিলাম যে এটা আপনার গ্যালারিতে না গিয়ে আপনার টিকটক অ্যাপে চলে যায়, আপনার যদি টিকটক অ্যাকাউন্ট থাকে। তবে আমি দেখছিলাম যে এক্সপোর্ট করার পর এটা আমরা গ্যালারিতেই পাচ্ছি, কোনো ওয়াটারমার্ক নেই। তবে যদি আপনার ক্ষেত্রে এরকমটা হয় যে এক্সপোর্ট করলে এরপর আপনি গ্যালারিতে খুঁজে পাচ্ছেন না, আপনার সেটা টিকটক অ্যাপে চলে গিয়েছে, তখন আপনি যেটা করবেন আমি আপনাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি। যেমন আমরা গ্যালারিতে দেখতে পেলাম যে এই ভিডিওটা কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি দেখি যে এটা টিকটক অ্যাপে চলে গেছে, টিকটক থেকে যেটা আপনি করতে পারেন ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। টিকটক থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে আপনি বসালে কিন্তু ওয়াটারমার্ক ছাড়াও ওটা এখান থেকে ডাউনলোড করতে পারছেন ইন্ট্রোটা আর কি। তো এই ব্যাপারটা জানিয়ে দিলাম। এরপরে আরেকটা কাজ হচ্ছে আমাদের যেটা করতে হবে, ঠিক এই ইন্ট্রোটা আমাদের ক্যাপকাট অ্যাপে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার পর আমরা শেষের দিকে আমরা যেটা বাকি রেখেছিলাম ওই জায়গাটা হচ্ছে আমরা এখান থেকে এতটুকু রেখে বাকি অংশটুকু হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে আমরা এটা স্প্লিট করলাম, তারপর ওই লেয়ারের আলাদা অংশটুকু হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং এখানে আমাদের নিজেদের লোগো ইউজ করব। তো এখানে আমরা যেটা করব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা যাব এখান থেকে লাইব্রেরিতে এবং এখানে 6 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ আমরা পাবো যেটা ব্ল্যাক স্ক্রিন, ওটা হচ্ছে আমরা এখানে অ্যাড করব। এটা অ্যাড করার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের ওভারলেতে যেতে হবে। ওভারলেতে যে অ্যাড ওভারলে, তারপর এরকম একটা মানে লোগো আমরা অ্যাড করব। আর এরকম লোগো কিভাবে আপনি এআই দিয়ে তৈরি করতে পারেন সেগুলো নিয়ে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখানে আপনার নাম সহ জেনারেট করতে পারবেন। একটা অ্যানিমেশন আপনি সেট করে দিলেন। এরপর আমরা যদি ফাইনালি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবো আমাদের ফাইনাল রেজাল্ট এবং একটা মিউজিক থাকবে এখানে। এই মিউজিকটা আমি জানি না কপিরাইট আসবে কিনা, তবে আসতেও পারে।
তবে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে একটি মিউজিকের নাম এবং লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, ওটা চাইলে আপনি ইউজ করতে পারেন, বা অডিও লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে কিন্তু আপনি চাইলে ইন্ট্রোতে ব্যবহার করতে পারেন। এরপর একইভাবে আপনি এটা 1080p-তে হচ্ছে আপনি এটা এক্সপোর্ট করে নিতে পারেন। আমার কাছে প্রচুর মেসেজ আসে, অনেকে স্ট্যাটাস লিখতে গিয়ে বা কমেন্ট লিখতে গিয়ে এরকম কিছু সেন্সিটিভ ওয়ার্ড ইউজ করে, যেটা পলিসি ভায়োলেটিং ওয়ার্ড। তো এগুলোর কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে চলে যায়, অ্যাকাউন্ট ডিজেবল পর্যন্ত হয়। যদি আপনাকে এগুলো লিখতে হয়, মাঝখানে আপনি এরকম চিহ্ন জুড়ে দিবেন, তাহলে আর প্রবলেম হবে না। তো এই প্রবলেমটা নিয়ে অনেকেই আসলে ভুগছে। তো পোস্ট করতে গিয়ে বা কমেন্ট লিখতে গিয়ে আমরা এই ব্যাপারটা অনেকেই খেয়াল করি না। তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে।